গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। একটা গ্যাপের পরে ডেফিনেটলি ভিডিওটা শ্যুট করছি, তবে কালকের কিছু প্ল্যান আছে। ডেফিনেটলি আজকে শুক্রবার, আবার যাচ্ছি অফিসে। 9 ঘন্টার পরে আবার দেখা হবে এই বাড়িতে, সবুজের মাঝখানে। তো এখন বাজে 10টা 10, বেরোচ্ছি। আমার মোটোওয়ালা এসেই গেছে অলমোস্ট, অল সেট অ্যান্ড রেডি ফর দ্য ডে, লাস্ট অফ দ্য ওয়ার্ক উইক ডেফিনেটলি। তারপরে উইকেন্ডের শুরু, অনেক মজা আছে, অনেক কিছু শেয়ার ডেফিনেটলি করবো আপনাদের সাথে। তবে চলুন অফিসে যাওয়া যাক। আর এই হচ্ছে আমাদের বাড়ির সিন। এখানে আমার ভাইটা সকাল সকাল উঠেই একদম বিছানা টিছানা গোছাচ্ছে। খুবই বাধ্য ছেলে, খুবই ভালো ছেলে, কিন্তু অনেকে সুবিধা করে দেবে না, তার আগে আগে নিজেই সুবিধা করুক। তো মানে রেডি হচ্ছে ব্যাপারটা, যদি ওকে অফিসে কোন কাজেও যেতে হয় একাই গচিয়ে টুচি নিতে পারবে পিজিতে, স্মার্ট আছে। আর মা, চলুন বেরোনো যাক, বেজে গেছে টাইম। মা খাবারের ব্যাগ দাও, দাও। কি আছে আজকে টিফিনে? ফুলকপির তরকারি আর রুটি। ফুলকপি তরকারি আর রুটি, 3 কোনা পরোটা। থ্যাংক ইউ। হালকা আর কিছু আমাদের স্ন্যাকের জন্য মানে স্যাকে কিছু নেই। ও রসগোল্লা দিচ্ছে। রসগোল্লা দিয়েছো? একটা দিয়ে একটাই দিই, তাই যদি একটু মুড়ি হাফা টুড়ি খাও। নিয়ে খেয়ে নিবি আজকের দিনটা, একটু মুড়ি খেয়ে নিবি। ঠিক আছে, দিচ্ছি। এ ঠিক আছে, মাসের শেষ। অপেক্ষার পরে ফাইনালি আমার মোটো এসছে, আর এবার বেরোচ্ছি আমি অফিসের দিকে। চলুন রওনা হওয়া যাক, 10 ঘন্টার ডিউটি শেষ করে তারপরে আবার দেখাবো দিনের বাকিটা। তো চলুন যাওয়া যাক। সকাল সকাল রুবি আনন্দপুরটাকে আলাদা রকমেরই লাগে, একদম জাক জমক জমজমাট ব্যাপার স্যাপার। সকালবেলা অনেকেই অফিস যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে জলখাবার করে, মানে ব্রেকফাস্ট করে। আর তার সাথেই রয়েছে এখানে অনেকই দোকান, মানে অজস্র দোকানের সারি সারি। তারপরে এখন সাজিয়ে গুছিয়ে সুন্দরই বানিয়ে তুলেছে। তবে আজকে সকালবেলার যে সিনটা আলাদাই সিনেক লাগছে, মানে বলতে গেলে সামনে আমাদের এখানে পাহাড় নেই, এখানে রয়েছে আরবানা আর ফগই রয়েছে। তো সারাদিন শেষ টেস করে ফাইনালি আমরা যখন বেরোলাম সন্ধেবেলা, তো এখানে বাজার টাজার অনেক বসেছে। তো এখানে বাজারের জন্য একটু দাঁড়ালাম, কয়েকটা সবজিপাতি লাগবে যেটা মা ফোন করে বলেছিল কালকের জন্য নিতে হবে। তো কালকে আমরা একটা জায়গায় যেতে চলেছি, কোথায় যাচ্ছি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে একটু বাজার টাজারটা ঘুরিয়ে দেখানো যাক, কারণ খুব একটা বাজার নেওয়ার নেই, কয়েকটাই জিনিস নেওয়ার আছে। তবে এখানে থেকে যে কটা জিনিস তোলার সেটাই, বাট ফ্রেশ ভেজিটেবলস আছে বলেই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই রইলো এখানে টুকটাক জিনিসপত্র। এখানে বড় লঙ্কা যে পাওয়া যায় না, যেটা লঙ্কার চপ হয়, সেটাকে দেখেই খুব দারুণ লাগলো, তো এখান থেকে তুলে নিচ্ছি কয়েকটা লঙ্কা। তারপরে চলে এলাম, এখানে একটু ফ্রুটস লাগবে, মানে বেশি নয়, অরেঞ্জেস লাগবে, যেটা সিজনাল ফ্রুট, সেটাই এখান থেকে নেওয়া হচ্ছে। তো চলুন নেওয়া যাক, তারপরে আবার ফিরবো বাড়ির দিকে। তো টুকটাক মানে ফেরার পথে যেটুকুনি নেওয়ার সেইটুকুনি নিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, এখন বাজে 10টা, আমি বাড়ি এসে গেছি অনেকক্ষণ, ফ্রেশ হয়ে নিয়েছি। সো যেটা বলছিলাম আপনাদেরকে, যেটা বলা বাকি থেকে গেছে, হয়তো মাঝখানে এত ঘন্টার যেহেতু আমি অফিসে ছিলাম, তো সেভাবে ভিডিও করা হয়ে ওঠেনি। তো কিছু শেয়ার করার আছে। কালকে ডেফিনেটলি স্যাটারডে, উইকেন্ড শুরু হচ্ছে, আর কালকে রয়েছে একটা সারপ্রাইজ আপনাদের জন্য। তো আমরা কালকে একটা জায়গায় যেতে চলেছি, আরেকটা ভিজিট হতে চলেছে, অ্যান্ড ডেফিনেটলি আরেকটা উইকেন্ড ব্লগ যেটা দারুণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আর এই হচ্ছে আমাদের আরও বুড়ো, ওকে একটু দেখাই, অনেকক্ষণ ধরে ডাকছিল আমাকে। কি বানাচ্ছে বাবা? আমি একটা ফ্লাওয়ার বানাচ্ছি। দে তাকিয়ে বলো। একটা এটা কি? এইটা হচ্ছে বেকার, এটা এটা আসল। এটা কি ট্রি? ট্রি না, এটা একটা হ্যাঁ, কি জানি 3D একটা ফটোটা। 3D ফটো একটা ড্র করছো, স্কেচ করছো? আমি রিলসে হ্যাঁ, দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে। কোরিয়াতে অনেক ড্র করে। ও ওয়াও, ঠিক আছে, তুমি কমপ্লিট করো, আমি আবার দেখবো, ঠিক আছে? গুড বয়। তখন কমপ্লিট হলো। ঠিক আছে। আচ্ছা, আমরা কালকে কোথায় যাচ্ছি? ইকো পার্ক। তাকিয়ে বল। ইকো পার্ক। ইকো পার্ক। হ্যাঁ। ইকো পার্ক। তো আমরা লাস্ট যখন ইকো পার্ক গেছিলাম তখন আরও পুরো জাস্ট 1 বছরের, একদম গুড়িই ছিল, একদম ছোট্ট একদম ছোট্ট, খুবই খেলেছে যতটা মানে ও বুঝতে পারতো, দৌড়ানো বা যা যা খেলাধুলো যেটুকুনি বুঝতো অতটুকুনি নিশ্চয়ই খেলেছে। সেটার আমাদের
পিকচারও ডেফিনেটলি আমি কালকে যখন আমরা যাব তখন একটা দেন অ্যান্ড নাও সেশন ডেফিনেটলি করব, সেটা ইনস্টাগ্রামে ডেফিনেটলি পেজে আমরা আপলোড করব। বাট আবার এতগুলো বছর পরে ডেফিনেটলি এখন আরও 7 ইয়ার্স, তো 6 বছর পরে আমরা আবার যাচ্ছি ইকো পার্কে। তো দেখা যাক কালকে আর কত কিছু নতুনত্ব কিছু করেছে সেটা আমরা জানবো। তো এটাই বলার ছিল। মাঝখানে পুরো উইকটা আমরা একটা গ্যাপ রেখেছিলাম, কারণ অফিসের মধ্যে মানে অফিস চলাকালীন তেমনভাবে তো ভিডিও শ্যুট করা হয় না, আর রাত্রির বেলা এসে একটু নিজেদের মধ্যে করে নিজেদের মতন করে একটু গল্প গুজব, তো সেইভাবে কিছু কন্টেন্ট ক্রিয়েট করে ওঠা হয় না, যাতে আপনাদের সাথে শেয়ার করব। যেমন যেমন সুযোগ পাওয়া যায় তেমনটা শেয়ার করি। যাই হোক, তো কালকে আমাদের উইকেন্ডটা ভালো কাটুক এটাই আশা রাখছি, হোপফুলি, ফিঙ্গার ক্রস। আর কালকে ডেফিনেটলি তখন তো একটা এক্সটেন্ডেড একটা তো কন্টেন্ট ডেফিনেটলি শেয়ার করা হবে আপনাদের জন্য। যারা গেছেন রিসেন্টলি তারা ভালোই বলতে পারবেন, আর যারা এখনো অবধি যেতে পারেননি, এখনো মানে পৌঁছে ওঠা হয়নি, তারাও ডেফিনেটলি আসুন। তো এনিহাও, তো আমাদের কালকে ইকো পার্কে যাওয়ার জন্য যে জোগাড় যান্ত্রী, সেটা সারাদিন মা টুকটাক করে অনেক কিছুই জোগাড় করেছে। আমি এখন এসে জাস্ট মানে বিন্দুমাত্র আমি দেখছি যে কী হয়েছে। এই হচ্ছে মা, কী বানিয়েছে আজকে? সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারি, বাহ দারুণ দেখতে লাগছে। এই প্যাকেট প্লেটটা একটু রাখতে হবে, এটা কালকে নিয়ে যাবো। এটা কালকের প্লেট নিয়ে নিয়েছে মা, ওখানে বসে খাবো সবাই, সেটার জন্য যাতে ইউজ অ্যান্ড থ্রো খাওয়া দাওয়া হয়ে গিয়ে এটাকে আবার আমরা ফেলে দিতে পারি। তো আপাতত এখানে রাখা রইল প্লেটটা। আর কি কিনেছো? কৌটো, বক্স কিনেছো? বক্সগুলো কোথায়? এই যে প্লাস্টিকের বক্স মা নিয়ে এসছে, এগুলোতেও আমরা স্টোর করে নিয়ে যাব খাবার দাবার, তাই তো? এখন মা ওটাকে ক্লিন করে নিচ্ছে, ধুয়ে নিচ্ছে, যাতে কালকে আমরা এর মধ্যে যা রান্না হবে সেগুলো নিয়ে যেতে পারি। আর এটা কি ড্রাই ফ্রুট তুমি রোস্ট করছো আরোর জন্য? তো এখানে বেসিক্যালি মা এটা করেই থাকে। ড্রাই ফ্রুট যেমন যেমন থাকে, আপাতত তো কাজু রয়েছে আর আমন্ডস রয়েছে, তো এটাকে মা রোস্ট করে, ভালো করে রোস্ট করে এটাকে পাউডার করে রাখে অ্যাজ আ প্রোটিন পাউডার আরুর জন্য, যেখানে ডেফিনেটলি ক্যালসিয়াম আর অনেক কিছু নিউট্রিয়েন্টস থাকে। বাচ্চাদের দুধের মধ্যেও যদি গুলে খাওয়ানো যায়, বা সুজির মধ্যে অনেক রকমেরই আপনারা ট্রাই আউট করতে পারেন। তো সেটা ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন, আমাকে দেখে বুঝতে পারছেন। তারপরে নিথু অ্যান্ড দেন আরু, তো মায়ের সেই এক্সপিরিয়েন্স যেটা এত বছর ধরে ডেভেলপ করেছে, সেই হিসাব করেই এইটা মায়ের ইনগ্রিডিয়েন্টস, আরও অনেক কিছু থাকে। আপাতত যা যা আছে এর মধ্যে সেটা দিয়েই মা তৈরি করছে। মৌরি দিচ্ছ তাই তো? হালকা একটু মৌরি দিচ্ছ, মৌরিতে মানে কি এসেন্সটা একটু হালকা ফ্লেভারটা ভালো লাগে। ওকে, পেটটাও ঠান্ডা হয়। আচ্ছা, বাদামের তো এই পাউডারটা যে করে রাখলে এটা দুধের মধ্যেই শুধু মিক্স করবেন না এটা সুজি টুজি সব? দুধ খাওয়া বারণ, সুজিতে দেবো। সুজিতে দেবে, সুজিতে দেবো, চিড়ে করে দিই। এটা কনসিস্টেন্সিটাকেও বাড়ায় কি? রাগি পাউডার খায়ও, রাগিতে দেবো। আচ্ছা, ওটস খায়, যত কিছু দুধ খায় না, ওই জন্য ওটস যখন খায় তখন সেটার জন্য এটা ভালো হয়। কিন্তু বাদাম গুঁড়োটা মিশিয়ে দিই আচ্ছা, সুজিতে, ওটসে। ওকে, তো চলুন একদিন ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব যে আরও কীভাবে আমার যত্ন নেয় ফ্রম মর্নিং টু ইভিনিং অ্যান্ড নাইট। সেটা একদিন প্রপার ছুটির দিনকেই ডেফিনেটলি টার্গেট করা হবে, সেটা ছোটো ছোটো করে আপনাদের সাথে ডেফিনেটলি তুলে ধরা হবে। তবে আপাতত আমরা মানে খেতে বসি 10টা 5 বাজে, খিদেও খুব পেয়েছে, আজকে সন্ধ্যেবেলা স্ন্যাক এমন কিছু ক্যারি করা হয়নি। আর পেটটা খালি, এখন ডিনার করলে একদম আরামসে রেস্ট নিয়ে শোয়া যাবে, সকালবেলা উঠতে হবে। কালকে ডেফিনেটলি বললাম যে আমাদের ইভেন্ট রয়েছে, প্রোগ্রাম রয়েছে করা, তো একটু মুভি ডেফিনেটলি চালানো হবে, সেটা দেখতে দেখতে করবো ডিনার। সঙ্গে থাকুন, শেয়ার করছি ডিনারে কী আছে আজকে। নো বেবি, বাজে এখন 10টা 5, বসে পড়েছি আমরা ডিনারের জন্য। এখানে আছে গরম গরম ভাত, এদিকে আছে কাঁচা পোস্ত, তার মধ্যে একটু সর্ষের তেল, ওপরটাতেই লেয়ার করে রয়েছে, তো ভাববেন না অনেক বেশি। এখানে সয়াবিনের তরকারি যেটা মা বানিয়েছে, তবে আমি একটু টেস্ট করব কারণ আমার থাইরয়েড আছে, সয়াবিন খাওয়া বারণ। ফুলকপি আলুর তরকারিও রয়েছে। আর এখানে মানে রাত্রিবেলা আরাম করে খাওয়ার ব্যাপারটা আলাদা, যেহেতু অফিসে এসব কিছু তো নিয়ে যাওয়া যায় না, একটু মেসি লাগে আমার জন্য। তবে এনিহাও খাওয়া দাওয়ার পরে এখানে মা শিমুয়ের পায়েস অলরেডি বানিয়ে রেখেছিল, আমি এখন একটু নিলাম অল্প করে বাটি করে, কারণ আমরা দেখছি মুভি, তো তার সাথে এটা বেশ জমবে। আর এখানে আমরা স্টার্ট করেছি হচ্ছে জুবেদা, কারণ অলরেডি শক্তি দা পাওয়ার যেটা দেখছিলাম 10 মিনিটের মতন বাকি ছিল ক্লাইম্যাক্সটুকু, সেটাকে অলরেডি কমপ্লিট করে এখানে আমরা আরেকটা মুভি স্টার্ট করেছি, করিশ্মা কাপুরেরই,
সেটাই দেখছি আমরা। সো এনি হাউ আজকের দিনটা আপাতত এইটুকুনি রাখছি। ভিডিওটাকে খুব একটা স্ট্রেচড আউট করা হয়নি। এখন অলমোস্ট বেজে গেছে 1টা। আমাদের মুভিটাও দেখা কমপ্লিট হলো, বেশ ভালো লাগলো। পুরোনো দিনের মুভিসগুলোর মধ্যে কিছু একটা কন্টেন্ট থাকে, ফ্যাক্ট থাকে, স্টোরিটাকেও তেমনভাবেই সাজানো হয় যাতে ভালো লাগে। এখন অনেকটাই বেশি কমার্শিয়াল হয়ে গেছে। যাই হোক না কেন, পিক করাটা খুবই মানে বুদ্ধি করে করার কথা। বাট যাই হোক, আজকের দিনটা এখানেই রাখছি। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার আর কমেন্ট নিশ্চয়ই করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, সবাইকে বলে রাখছি। তবে কালকে আবার একটা এক্সাইটিং ব্লগ নিয়ে আসছি আপনাদের সকলের কাছে। চোখ রাখবেন তার জন্য আমাদের চ্যানেলে, অনলি অন দিয়া কি দাস্তান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। গুড নাইট।